আমি 100% শিওর দিয়ে বলছি যে আপনি যদি এভাবে তেলাওয়াত করেন আপনার নামাজ সারা জীবনও হবে না। কুল আউযু বিরব্বিন নাচ মালিকিন নাচ, এইভাবে যদি আপনি সারা জীবন তেলাওয়াত করেন এবং এই তেলাওয়াত দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ ভেঙে যাবে। এবং এভাবে যদি আপনি তেলাওয়াত করেন অর্থ চেঞ্জ হয়ে যাবে। এভাবে যদি তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াত কখনোই শুদ্ধ বলে না। তো আসুন আমরা শুদ্ধ করে শিখি। আমি দেখেছি এরকম তেলাওয়াত 95% লোক করে থাকে। তো আমি তাদেরকে বলবো যে আমাদের অনেকগুলো টাইমের ভিতর থেকে জাস্ট 5টি মিনিট সময় দিয়ে আমরা সূরাটি শুদ্ধ করে নিই এবং এই শুদ্ধ করে নেওয়ার পর এই সূরা দ্বারা আমরা নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজ সহি হবে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আসুন আমরা সূরা নাস শুদ্ধ করে শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেউ বলে বা অধিকাংশ লোক বলে থাকে কুল আউযু বিরব্বিন নাচ, তাহলে অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান, হে রাসূল আপনি খান। কুল বলার সাথে অর্থ দাঁড়ায়, এটা আমরের সিগা, এটি আদেশ বাচক, হে রাসূল আপনি খান। কফটি হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করতে হবে, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে কুল, হে রাসূল আপনি বলুন। কুল, কফটি জিহ্বার গোড়া উপরে তালু, কুল কুল এভাবে উচ্চারণ করবেন। কফ লাম পেশ কুল, আর লাম যজমালা হরফ, লামকে ধরতে হবে। কুল হামজা জবর আইনও পেশ উ, অধিকাংশ লোক উ বলে উ, এই আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে উ বলতে হবে। জাল পেশ জু, অধিকাংশ লোক জু বলে, জু বলতে হবে। জিব্বার আগাটি নিয়ে সামনে দুটি দাঁতের আগার সঙ্গে মিলাতে হবে নর্মালি। রু রু কুল আউযু, বা জেরে বি, রবা জবর রব, বানুন জেরে বিন, নুন আলিফ জবর না, সিন জেরে সি, বিরব্বিন নাসি, এখানে দুটি ভুল করে থাকে। বা জেরে বি, রবা জবর রব, বা জেরে বানুন জেরে বিন, এখানে গুন্না করে না, গুন্না করতে হবে। নুনে বা মিমে যদি কখনো আপনি তাসদিদ এই কালাওয়ালা চিহ্নটি দেখেন তাহলে নাকের ভিতরে নিয়ে পড়বেন। আপনি এখানে একটি নিয়ম শিখলেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে সবগুলো নিয়ম আপনি বুঝতে পারবেন। আপনি একটু মনোযোগ দিন। বানুন জেরে বিন ওয়াজিব গুন্না, কিভাবে নুনে বা মিমে যদি আপনি তাসদিদ দেখেন তাহলে নাকের ভিতরে নিয়ে পড়বেন বিন। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, নুন আলিফ জবর না, সিন জেরে সি, নাসি, আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে এক আলিফ টানবেন, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টানবেন, এটি একটি নিয়ম। আর যদি জবরের বাম পাশে খালি আলিফ, এটি মদের হরফ, আর নিয়ম রয়েছে মদের হরফের বামে যদি আপনি থামেন ওয়াকফ করেন তখন 3 আলিফ টেনে ওয়াকফ করবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রথম আয়াতটি। এভাবে যদি আপনি তেলাওয়াত করেন আপনার তেলাওয়াত হচ্ছে সহি। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে তেলাওয়াত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মালিকিন নাস, এখানে মিম জরমা লাম জেরিলি কাফনুন জেরে কিন, ওয়াজিব গুন্না। মালিকিন, নুন আলিফ জবর না, এক আলিফ টানবেন কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হওয়ার কারণে। মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। মালিকিন নাস। এরপরে ইলা, এখানে হামজাজের ই, লাম খারা জবর লা, অধিকাংশ লোক টেনে পড়ে না, এটি টেনে পড়তে হবে। খারা জবর খারাজের উল্টো পেশ, খারা জবর খারাজের উল্টো পেশ যদি কোথাও দেখেন অবশ্যই এক আলিফ করে টেনে পড়বেন। ইলা, হানুন জের হিন, ওয়াজিব গুন্না করবেন। মিমে বা নুনে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে হয়। নুন আলিফ জবর না, মদের হরফ হিসাবে এক আলিফ টানবেন এবং এই মদের হরফের বামে যখন থামবেন তখন এক আলিফ 3 আলিফ টেনে থামবেন। ইলাহিন নাস,
এভাবে। এরপরে কখনোই মিন বলবেন না, এখানে একটি নিয়ম রয়েছে, মিং বলতে হবে। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গা আসবে সবগুলো জায়গাতে আপনি বুঝতে পারবেন। এখানে মিন বলবেন না, মিং বলবেন। কেন? ইকফায় হাকিকির হরফ 15টি রয়েছে, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ্দ ত র ফা কফ কাফ। এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিনের পরে দেখেন তাহলে আপনি এটাকে মিন বলতে পারবেন না, তখন মিং বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শিন র জবর শার, আলাম যে রিল, শার রিল, ওয়াও সিন জবর ওয়াস, ও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়া সিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল। খ নুন জবর খন, নুন আলিফ জবর না, এক আলিফ টানবেন এবং গুন্না করবেন, ওয়াজিব গুন্না, এবং ওয়াকফ করার সময় 3 আলিফ টানবেন। খন্নাস। এরপরে অধিকাংশ লোক আল্লাহ জি বলে, কখনোই আল্লাহ জি বলবেন না। আল্লাহি জালের উচ্চারণ, আপনি যদি আরবি 29টি হরফের ভিতরে 5টি অক্ষর ঠিক রাখতে পারবে, 5টি অক্ষর আপনি ঠিক রাখেন, আপনি যদি 5টি অক্ষর শুদ্ধ করে উচ্চারণ করেন তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা আপনার জন্য খুবই সহজ। একটি হচ্ছে, 3টি বলি, প্রথমে সা জাল র, আর 2টি হচ্ছে হা আইন। এই 5টি হরফ, যেই 5টি হরফের নাম বললাম, এই 5টি হরফ যদি আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার কোরআন তেলাওয়াত করা, শুদ্ধ করে তেলাওয়াত করা খুবই সহজ। এরপরে ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জেরে ভি সিন পেশ সু, ইউ ওয়াস ভিসু, ফাজ ইয়াজরে ফি, ফায়াজরে ফি, একলিফ টানবেন, জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে, ইউ ওয়াস ভিসু ফি, সৎ পেশ সু, দা ল পেশে দু, একলিফ টানবেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও হওয়ার কারণে, শুধু। রনুন জের রিন, অজিব গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ টানবেন, কিন্তু এক আলিফ যখন টানবেন যদি ওয়াকফ না করেন, আর যদি ওয়াকফ করেন তখন আপনি 3 আলিফ টানবেন, মোদের হরফের বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আর যে নিয়মটি হয়েছে। সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম জেরে মি, নুন লাম জবর নাল, মিনাল জিম নুন জেরে জিন, ওয়াজিব গুন্না করবেন, নুন জবর না, তা জেরে তি, নাতি, এটি হরকত, হরকত কখনোই টানা যাবে না। এক জবর এক জের এক পেশ যদি কোথাও দেখেন আপনি দ্রুত পড়বেন। ও নুন জবর ওয়ান, এটি ওয়াজিব গুন্না করবেন, নুন আলিফ জবর না, এক আলিফ টানবেন এবং যখন এই এক আলিফের বামে ওয়াকফ করবেন তখন 3 আলিফ টানবেন। ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার শুদ্ধ তেলাওয়াত হবে, আর এই তেলাওয়াত দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ সহি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে এবং প্লে লিস্ট করে দেওয়া রয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই সহি শুদ্ধ করে শিখতে পারে। তো আসে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।